হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজ বৃহস্পতিবার, কিন্তু এখন সকাল কটা বাজে আমার ঠিকঠাক মনে নেই, কারণ আমি যেদিন ব্লগটা বানিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার, মানে ভিডিওটা যেদিন বানিয়েছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার। একটু ডাল রান্না করছি। ডাল তো আমাকে রেগুলারই রান্না করতে হয়, যাই রান্না করি না কেন ডাল রান্না করতেই হয়। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তার মানে এখন 10টা বা 10:30 এরকমই হবে সাধারণত। আর এঁচোড়টাকে একটু সিদ্ধ করে নেব। আর আগের দিন এঁচোড়টা রান্না করেছিলাম না, বেশ ভালো হয়েছিল, ওই জন্য আবার এঁচোড় নিয়ে এসছে। আর আজকে চিংড়ি মাছ, দেখুন ছোট ছোট চিংড়ি মাছ, একদম পুরো জ্যান্ত চিংড়ি মাছ, আমি যখন কাটছিলাম না লাফাচ্ছিল। কুচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্না করলে কেমন হবে জানি না। আগের দিন তো গলদা চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে, ওই জন্য আবার কুচো চিংড়ি নিয়ে এসছে। আর এখানে আমার ডাল আর এঁচোড় রান্না হয়ে গেছে। এখানে করবো একটু কচুর বড়া। তো আমি কচুটাকে একটু ঘষে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিলাম একটু নারকেল কোড়া, কালো জিরে, নুন, হলুদ, একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা, এটাই নিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা নিলে কি একটু ছেড়ে যায় না, ভালোভাবে বাঁধে মানে বড়াটা। একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, নুনও দিয়েছি, একটু চিনিও দিতে পারেন, চিনি দিলেও ভালো হয়। তো আমি চিনি দিইনি যদিও। তো এইভাবে কচুর বড়াটাকে একটা একটা করে ছোট ছোট করে তেলে, একদম ছাঁকা তেলে ভাজলে বেশ টেস্টি লাগে খেতে। আর আমার ওদিকে রান্না হয়ে গেছে, রান্নাঘরের কাজ পুরো রেডি, গুছিয়ে রেখে এদিকে পুজো পাঠ চান সবই হয়ে গেছে। এবার ছেলেকে খাওয়াবো, তো সেটাই অপেক্ষা করছি, ছেলে কখন আসবে ওকে খাইয়ে দেব। আর এই যে আমার এঁচোড় রান্না হয়েছে। আগের দিন যেমন এঁচোড়টা ভীষণ ভালো হয়েছিল, আজকে কিন্তু একেবারেই ভালো হয়নি, আমি টেস্ট করে দেখলাম। আর ডাল আর এঁচোড়টা একটু খুব একটা ভালো ছিল না, ঘেঁটে গেছে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলের বয়ে দেবো মোলাট। তো এখানে দেখুন বৃষ্টি এসছে, মানে বৃষ্টির ছিটেগুলো, এই যে জানালা খুলেছি না, ছিটেগুলো পুরো গায়ে চলে আসছে। তো আমি জানালা খুলে দাঁড়িয়ে আছি, এসে গেছে পিছন পিছন আমার দুষ্টু, ওই জন্য আবার তাড়াতাড়ি জানালাটাকে বন্ধ করে দিতে হলো, একটুতেই তার ঠান্ডা লেগে যায়। নিউজ পেপার তোমার অত দূর হাত যাবে কি? যাবে। তুমি নিউজ পেপার দিয়ে মুছতে পারবে? হাত দিও না পাপা, হাত দিও না, সব চল। ওরে বাবারে, আজকে পুরো চকচকে হয়ে যাবে একদম, তুমি তো নিজেই ডান্স করছো। আর দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি এই কাজগুলো করতে এসেছিলাম, ভাবলাম একটু ঘরটাকে ক্লিন করি। তো আলমারিটা দিয়েই শুরু করলাম, একটু মোছামুছি করি। তা এই যে আমার সঙ্গে চলে এসছে আমার দুষ্টু। তো আমি ভাবলাম ঠিক আছে, ও করুক, ওকে না করতে দিলে না আবার গিয়ে হয়তো মোবাইল দেখবে, তো যতক্ষণ ওকে ব্যস্ত রাখা যায় সেই জন্যই ওকে করতে দিচ্ছি। আর একটা কথা শেয়ার করি, আমার ছেলে যখন ছোট ছিল না, আমার ছেলেকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার কিছু জিনিস আমাকে বারণ করেছিল, তো যে এইগুলো আপনি আপনার ছেলের সঙ্গে কখনোই করবেন না। কি করতে বারণ করেছিলেন ডাক্তারবাবু, সেগুলোই শেয়ার করি। প্রথমত, ওর যখন 2 মাস বয়স ছিল তখন একবার কী হয়েছিল, এর আগের ব্লগেও আমি বলেছি, ওকে অনেক দিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল। তো তখন আমি এই যে হসপিটালে ছিলাম, প্যাম্পাস পরাতাম, তো প্যাম্পাসের ভিতরে না একটু পাউডার দিতাম, তো ওই পাউডার দিয়ে আর রেখেছিলাম, পাউডারের ডাব্বাটা সামনেই ছিল। যখন ডাক্তারবাবু চেকআপে আসলেন, তো পাউডারের কৌটোটা দেখে বললেন এটা এখানে কেন? তো আমি বললাম ডাক্তারবাবু এরকম আমি ওয়াইপস পরাবো, ওটা দিয়েছি। বলছে না না, এটা কখনোই করবেন না আপনি আপনার বাচ্চার সঙ্গে, ওকে গায়ে পাউডার লাগাবেও না আর ওর কাছে নিয়েও আসবেন না। তার কারণ হচ্ছে আমার ছেলে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তখন, সেই কারণে হসপিটালে ভর্তি ছিল।
এটা অনেক পরে বুঝেছি যে ওর একটু অ্যালার্জির সমস্যা আছে পাউডার থেকে। ওই অ্যালার্জিটা, যেহেতু পাউডার একটা ডাস্ট, ওই অ্যালার্জিটা আরও বেড়ে যেতে পারে। তো এরকম যাদের বাচ্চাদের না ঠান্ডার সমস্যা আছে তারাও কিন্তু পাউডার একেবারেই গায়ে লাগাবেন না বাচ্চার। তো সেই থেকে আমি আমার বাচ্চার গায়ে না পাউডার দিতাম না। আর দেখুন প্রচুর বই, এই বইগুলোই এখন কভার করছি। তো বইয়ে মৌলাটগুলো দিয়ে নেব। তো আজকে হয়তো সবগুলো দিতে পারবো না। তো যাই হোক, আবার আগের কথা ফিরে যাই। আর একটা জিনিস বারণ করেছিলেন ডাক্তারবাবু, যখন আমার বাচ্চার 6 মাস বয়স হয়েছিল, তো বলেছিল আপনার বাচ্চা অন্নপ্রাশন হয়ে গেছে, এখন থেকে এবার ভাত খাওয়ানো স্টার্ট করুন। কিন্তু আপনি কিন্তু কখনোই হাত দিয়ে ভাত মাখবেন না, আর হাত দিয়ে খাওয়াবেনও না। আর আমি না প্রচণ্ড ডাক্তারবাবুর কথা শুনে চলতাম, মানে ডক্টর যেটাই বলতেন সেটাই করতাম, মানে অন্য কারোর কথা খুব একটা শুনতামও না। তো বাড়ি এসে যখন চামচ দিয়ে ভাত মাখতাম আর চামচ দিয়ে খাওয়াতাম, বাড়িতেও সকলে বলতো কেন চামচ দিয়ে খাওয়াচ্ছ, মানে ডাক্তার বলেছেন। তো আমি তখন বুঝতাম না ডাক্তারবাবু কেন বলেছেন। তো এটা কিন্তু অনেক পরে গিয়ে বুঝেছি, হাতে থেকে না যে বাচ্চাদের কৃমির সমস্যা হয়, হাতে থেকেই কিন্তু অনেক সময় হয়। আর বাচ্চাদের না মায়েরা যে অনেক সময় ভালো করে হাত ধোয় না, পেটের সমস্যাটাও কিন্তু হাতে থেকেই হয়। আমার ছেলের যখন 4 বছর বয়স, তখনও কিন্তু আমি হাত দিয়েই মানে হাত দিয়ে ভাত খাওয়াইনি, চামচ দিয়েই ভাত খাইয়েছি। প্রায় 4 বছর অবধি আমি চামচ দিয়েই ওকে ভাত খাওয়াতাম। যেমন আরও একটা কথা বলেছেন, যেমন চিনি খাওয়াবেন না। তো আমি না চিনি ছাড়াই সুজি বানিয়ে খাওয়াতাম। এটা অনেকেই অবাক হতো, তোমার বাচ্চা খেয়ে নেয়? তো বাচ্চাকে যেটা অভ্যাস করাবে সেটাই কিন্তু অভ্যাসে পরিণত হবে। ছোটোতে টেস্ট অত বোঝে না, যদিও টেস্টি খাবার অনেক সময় বাচ্চাদের ভালোই লাগে। তো চিনি ছাড়াই সুজি খাওয়াতাম। ও যখন খুব ছোট ছিল, প্রায় 6 মাস অবধি আমি কিন্তু কোনো ছবি, মোবাইলে কিন্তু কোনো ছবি ওর তুলিনি। তো এরকম অনেক কাজই আমি, যেগুলো ডক্টর বারণ করতেন, করতাম না। তো আমার এখানে অনেকগুলো বই, খাতা, মলাট দেওয়া হয়ে গেছে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, আর আপনাদের মতামত জানাবেন। চলুন আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি প্লিজ একটা লাইক করবেন, সাপোর্ট করবেন। আর এখানে দেখুন এতগুলো খাতা বই এখনও বাকি আছে, তো এগুলো মোলার দিতে হবে। তো আজকে আর হবে না, আজকে অনেকক্ষণ ধরে মোলার দিচ্ছি, একটু ঘাড় ব্যথা হয়ে গেছে। তো এই পর্যন্ত থাক, এখনও অনেকগুলো খাতা বই বাকি আছে, পরে হবে। তো চলুন আজ এই পর্যন্ত, টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগ।